জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয়। এনসিপির কি নিবন্ধন আছে? জামায়াতের কি নিবন্ধন আছে? এনসিপি নতুন দল, তারা তো নিবন্ধন প্রতীক চোখেও দেখেনি এ পর্যন্ত। জামায়াত ইসলাম তবু দেখেছে। দেখেন, যেই সব রাজনৈতিক দলের নির্বাচনে ইসিতে নিবন্ধন নেই, তারাই কিন্তু চাইছে যে নির্বাচন দেরিতে হোক। অন্যদিকে বিএনপি এবং তাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করা রাজনৈতিক দলগুলো, তাদের নিবন্ধন আছে, তারা নির্বাচন চাইবে, কারণ তারা প্রস্তুত। আর রাজনৈতিক দল মানে নির্বাচন করবে, নির্বাচনে জিতে তারা ক্ষমতার ভাগীদার হবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক, এই যে নির্বাচন চায় না, না চাওয়ার পিছনে অনেক কারণ আরও কিন্তু রয়ে গেছে। দেখেন, জামায়াত ইসলামের একটি আইনগত জটিলতা রয়ে গেছে, যেটা আওয়ামী লীগ তাদের একটু ছুঁয়ে দিয়ে গিয়েছে। এই আইনগত জটিলতা, সেটা থেকে কাটিয়ে উঠতে একটু দেরি লাগবে। এবং যদি এতই তাড়াতাড়ি হতো তাহলে কিন্তু হয়ে যেত। আইনগত প্রতীক না পাওয়া, যদি তারা প্রতীক না পায়, নিবন্ধিত না হলে তো প্রতীক পাবে না। জামায়াত ইসলাম ওনারা নিবন্ধিত ছিলেন, প্রতীক ছিল। এখন এই প্রতীক যদি ফেরত না পায়, দলের নিবন্ধন যদি ফেরত না পায়, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে তারা নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবে? যদিও জামায়াত ইসলাম এনসিপির চাইতে বহুগুণে এগিয়ে আছে, কারণ জামায়াত ইসলাম অলরেডি কিন্তু একেবারে তারা নমিনেশনও দিয়ে ফেলেছে। সর্বশেষ আমির হামজাকে নমিনেশন দিয়েছে, তিনি কুষ্টিয়া 3 আসন থেকে লড়বেন। জামায়াত ইসলামের নমিনেশন পেয়েছে। এখন নিবন্ধিত না হলে কোনো রাজনৈতিক দল নিজস্ব দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। প্রতীক একটি দলের পরিচিতি এবং ব্র্যান্ডিংয়ের জন্য অত্যন্ত জরুরি। প্রতীক ছাড়া নির্বাচনে অংশ নিলে ভোটারদের কাছে পরিচিতি পাওয়া কঠিন হয়ে পড়বে। এটাই কিন্তু মূল এবং আসল কারণ। তো এইটা নিয়েই আজকে আমি বলছি। দেখেন, এই এনসিপি অনেকেই কিন্তু মনে করছে যে তারা প্রার্থী দিতে পারবে না এরকম বলছে। আর আমি মনে করছি, জনমুক্তি আন্দোলন মনে করছে অবশ্যই প্রার্থী দিতে পারবে, কিন্তু যোগ্য প্রার্থী তারা বাছাই করতে পারবে? মানে যোগ্য প্রার্থী কি তারা দিতে পারবে এত অল্প সময়ের ভিতরে? অর্থাৎ যদি ডিসেম্বরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেয়, তাহলে মনে করেন ডিসেম্বরের আগে নভেম্বরের আগে অক্টোবর, মানে 3 মাস আগে থেকেই কিন্তু একেবারে তোড়জোড় প্রচারণা চালাতে হয়। সেখানে এখন কি মাস? এই যে কালকেই জুন মাস পড়বে, জুন মাস এসে যাবে, 1 তারিখ, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তাহলে কিভাবে এই 3 মাসে তারা কি সময় পাবে? সভা, সেমিনার, তারপর বিভাগীয় সম্মেলন। বিএনপি কিন্তু ইতিমধ্যে বিভাগীয় সম্মেলন করে ফেলেছে, তারুণ্য সমাবেশ করে ফেলেছে, এবং সেখানে ব্যাপক জনগণ এসেছিল এবং জনগণকে তারা একটা নির্দিষ্ট বয়ান দিয়েছে, নির্দিষ্ট বার্তা দিয়েছে, সুস্পষ্ট বার্তা। তারা 31 দফা পালন করবে এবং জনগণকে কি কি করবে সেটার একটা ইশতেহারও কিন্তু অলরেডি দিয়ে ফেলেছে। যদিও নির্বাচনের আগে এইসব ইশতেহার একবারে ঘোষিত লিখিত আকারে সরাসরি একেবারে সুস্পষ্ট দেয়, তো এখন সুস্পষ্ট দেয়নি, কেননা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়নি বলেই তারা দেয়নি। এখন নিবন্ধন না থাকলে দলীয় প্রার্থী দেওয়া সম্ভব হয় কি? প্রার্থী কোনটা নিয়ে প্রচার করবে? আর জামায়াত ইসলামের স্থগিত আছে, প্রতীক ফিরে পাবে এরকম সম্ভাবনা আছে এবং তারা পাবে যেভাবেই হোক। তো সে কারণে জামায়াত ইসলামের একটু পয়েন্ট বেশি এনসিপির চাইতে। তো তারপরেও তারা দ্বিধাদ্বন্দ্বে আছে যে যদি কোনো আইনগত জটিলতায় আটকা পড়ে যায়, নির্বাচনের রোডম্যাপ যদি ঘোষণা হয়ে যায়, তখন কিন্তু তারা একটু ভেজালে পড়বে। এই জন্যই জামায়াত ইসলামও চাচ্ছে না যে দ্রুত নির্বাচন হোক। অন্যদিকে বিএনপির সঙ্গে মানে রাজনৈতিক দলগুলো, বিএনপির সঙ্গে অনেক দলই আছে যে যারা যুগোৎপথে ছিল না এবং শুরু থেকেই বিএনপির পক্ষে নয় বা আওয়ামী লীগেরও পক্ষে নয়, কিন্তু রাজনীতিতে কেউ
নির্বাচনে আর কি করার, প্রতিযোগিতা করার সক্ষমতা আছে, অর্থাৎ এই নিবন্ধন আছে, তারপর প্রতীক আছে, তাদের কেউ কেউ হয়তো নির্বাচন চাইছে না, কিন্তু বেশিরভাগই কিন্তু নির্বাচন চাইছে। বিএনপির সঙ্গে যারা ছিল, বিশেষ করে 12 দলীয় জোট, তারপর জিএসডি বা অন্যান্য দল, অনেকেই কিন্তু চাইছে নির্বাচন হোক। আবার আরেকটি ইসলামী দল, সেটা হচ্ছে পীর সাহেব চরমনায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওনারাও মাঝে মধ্যে ওনাদের কথাবার্তা থেকে বোঝা যায় যে নির্বাচন যাতে না হয়। অন্যদিকে ভিপি নূর গণ অধিকার পরিষদ, ওনারা চাইছে যাতে নির্বাচনটা হয়, অর্থাৎ দ্রুত হয়, রোডম্যাপ দ্রুত ঘোষণা হয়। তো এইভাবে কিন্তু অনেক দল চাইছে, অনেক দল চাইছে না। কিন্তু তার ভিতরে যেটা আলোচনা, যে এই যে যাদের নিবন্ধন নেই, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে হয়তো বা কেউ দাঁড়াবে। যদি কিছু কিছু দল আছে, ছোটোখাটো দল, যারা নিবন্ধনে অংশগ্রহণ করতে পারবে না, এরকম অনেক দল আছে, কিন্তু তারা দল, তাদের যিনি প্রধান বা তাদের যারা শুভাকাঙ্ক্ষী, তাদের ভিতর থেকে কেউ কেউ স্বতন্ত্র দাঁড়াবে। কিন্তু এনসিপি এবং জামাত ইসলাম স্বতন্ত্রে দাঁড়াবে না, তারা নিজেদের ক্রেডিট নিয়েই দাঁড়াবে, নিজেদের প্রতীক নিয়েই দাঁড়াবে। এখন নির্বাচন প্রক্রিয়ায় আস্থাহীনতা কিন্তু অনেক ক্ষেত্রে কাজ করে, নিবন্ধন বাতিলের ভয়ও থাকে। হঠাৎ যদি ধরেন যে এনসিপি আবেদন করলো, যেসব দলের নিবন্ধন আছে কিন্তু বিভিন্ন শর্ত কারণে নিবন্ধন বাতিলও হয়ে যেতে পারে। যেরকম ধরেন যে জামাত ইসলামের যদি বাতিল হয়, নির্দিষ্ট সংখ্যক আসন, তারপর শতাংশ ভোটার, তারপর কমিটি স্তরে স্তরে, তারপর যে নারী নেতৃত্বের নিশ্চিত করা, নিয়মিত অডিট রিপোর্ট জমা দেওয়া, এইসব যদি পূরণ করতে না পারে, অনেকের নিবন্ধন কিন্তু বাতিলও হয়ে যেতে পারে। আবার জামাত ইসলামের যদি জটিলতা তৈরি হয়ে যায়, ঝড়িতে অনেক সময় ভগ পরে বলা হয় না, যে এরকম যদি হয় তাহলে বাতিল হয়ে যাবে। তো সেজন্য জামাত ইসলাম চাচ্ছে না। আরেকটি হচ্ছে পক্ষপাতিত্বের অভিযোগ। এনসিপি ওনারা কিন্তু একটি পক্ষপাতিত্বের অভিযোগ করছে। অলরেডি এই যে ইশরাক হোসেনকে যখন মেয়র ঘোষণার দাবিতে একদিকে একেবারে পুরান ঢাকার এদিকে গুলিস্তান, পল্টন, তারপর মৎস্য ভবন, শাহবাগ, এইসব অঞ্চল অচল হয়ে গিয়েছিল, ঠিক ওই দিন এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু ইসি ভবনে গিয়েছিল। আগারগাঁও একেবারে মূল ফটক ভেঙে ভিতরে প্রবেশ করেছিল, ভিতরে গিয়ে তারা কিন্তু আন্দোলন করেছে। এবং এই ইসির আন্ডারে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এটাও কিন্তু তারা বলেছে। এবং প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে এবং ইসি বিএনপির হয়ে কাজ করছে, এমনও অভিযোগ আমরা কিন্তু দেখেছি, আপনারা দেখেছেন। আরেকটি বিষয় দেখেন, সাংগঠনিক দুর্বলতা হয়তো থাকতে পারে, ভিতর থেকে আছে, হয়তো তারা প্রকাশ করছে না জনসম্মুখে, আছে হয়তো, এটাও হতে পারে যে সাংগঠনিক দুর্বলতা, তারপর প্রস্তুতির অভাব, তারপর জনসমর্থনের অভাব। অনেক ক্ষেত্রে তাদের জনসমর্থন আছে কি না, মেম্বারি চেয়ারম্যানই ইলেকশন করে নিজেদের যোগ্যতা যাচাই করতে চায় এনসিপি এবং জামায়াত। এখন যেসব দলের জনসমর্থন কম বা সাংগঠনিক ভিত্তি দুর্বল, তারা নির্বাচনে ভালো ফল করতে পারবে না জেনেই নির্বাচন একেবারে এড়াতে চাইতে পারে, একটু দেরিতে হোক, জনমুক্তি আন্দোলন মনে করছে। আর নির্বাচনে তাদের দুর্বলতা প্রকাশ পাবে এবং এই ভয়ে তারা নির্বাচন থেকে দূরে সরে থাকতে চায়। যে হঠাৎ তাদের সাংগঠনিক দুর্বলতা বা তাদের জনপ্রিয়তার অভাব যদি জনসম্মুখে প্রকাশ পায়, তাহলে এত বড় বড় কথা, এত বড় বড় বুলি তখন কিন্তু আর খাটবে না, তখন এইটা কিন্তু হবে। কিন্তু বিএনপি তারা যেভাবে জনসমাবেশ করছে এবং মিছিল মিটিং করছে, সেখানে তাদের যথেষ্ট সংখ্যক লোকবলের উপস্থিতি দেখা যাচ্ছে। এবং বিএনপির বাংলাদেশের এমন কোনো ওয়ার্ড বা ইউনিয়ন নেই
যে যেখানে বিএনপির নেতাকর্মীদের পদচারণা নেই, ব্যাপক নেতাকর্মী, দু একটি বিচ্ছিন্ন ঘটনাও দেখা যাচ্ছে যে হয়তো কোনো জায়গায় পূর্ণাঙ্গ কমিটি নেই বা কোনো কোনো এলাকায় নাও থাকতে পারে, এটা অতি নগণ্য। এছাড়া অর্থনৈতিক সংকটও কিন্তু আর একটা বিষয়। নির্বাচন পরিচালনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। ছোট বা নতুন দলগুলোর জন্য এই অর্থের যোগান দেওয়া কঠিন হতে পারে। হঠাৎ করে তারা এনসিপি নতুন একটি দল গঠন করেছে, তারা এত অর্থ কোথায় পাবে নির্বাচনী ব্যয়? তারা তো ছাত্র। যদিও অনেকে একটু ভিন্ন অভিযোগ করছে, সেই অভিযোগের প্রসঙ্গে এই ভিডিওতে যাব না, সেই অভিযোগ প্রসঙ্গ নিয়ে কথা বলবো না, সেটা নিয়ে অন্য একদিন হবে। যাই হোক, তাই আর্থিক সংকটের কারণে এই তারা এনসিপি নির্বাচন হয়তো দেরিতে চাচ্ছে, আবার প্রার্থী খোঁজা হচ্ছে যথেষ্ট সংখ্যক, অর্থাৎ একটা চমক দেখাতে চায়। আর প্রস্তুতিরও একটা ব্যাপার স্যাপার আছে। জামায়াত ইসলাম তো দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে, যদিও তারা আগে থেকেই ক্ষমতার বাইরে, এককভাবে ক্ষমতায় আসতে পারেনি, একবার শুধু বিএনপির সঙ্গে জোটগতভাবে ক্ষমতায় এসেছিল, তাদের দুজন মন্ত্রীও হয়েছিল, অর্থাৎ 4 দলীয় ঐক্য জোট সরকার এসেছিল, ঐক্য জোট, ঠিক আছে, যেটা আমরা দেখেছি আগে। তো যাক, প্রার্থী বাছাই, নির্বাচনের ইশতেহার তৈরি, তারপর প্রচারণা চালানো, তারপরে এইগুলোকে নিয়ে কাজ করা একটা দরকারি বিষয়। তা যদি কোনো দলের না থাকে তাহলে তারা নির্বাচন থেকে একটু সরে দাঁড়াতে চাইবে এবং তারা বলবে যে নির্বাচন আরেকটু দেরিতে হোক। আর একটা বিষয় কিন্তু এখানে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জাপানে গিয়ে যে বক্তৃতা করেছেন যে সব দল নয়, কেবল একটি মাত্র দল এই নির্বাচন চায়। এখন উনি কিন্তু সেই সঙ্গে আরও একটি কথা বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো একটু 6 মাস বেশি সময় দেয় তাহলে সংস্কারটা একটু ভালোভাবে হবে। এবং তিনি বলেছেন যে তার রাজনৈতিক ক্ষমতার কোনো অভিলাষ নেই, তিনি একটি সংস্কার করতে চান, এই জন্যই। আর যদি দলগুলো না চায় তাহলে সংক্ষিপ্ত সংস্কার করে একটা নির্বাচন দিয়ে রাজনৈতিক দল যারা নির্বাচিত হবে সেই নির্বাচিত দলকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে উনি ওনার জায়গায় চলে যাবেন, এরকম কিন্তু বলেছেন। তো সেখানে উনি একটি দল বলায় বিএনপির সিনিয়র কয়েকজন নেতা, যেমন মির্জা আব্বাস, তারপর সালাউদ্দিন আহমেদ, ওনারা কিন্তু একটু চটেছেন। চটে গিয়ে কিন্তু বলেছেন যে একটি দল যে নির্বাচন চায় এটা ওনারা মানেন না, ওনাদের সঙ্গে আরও অনেক সমমনা দল আছে, তারাও নির্বাচন চায়। এটা একটি দল বলতে এই বিএনপিকেই বোঝানো হয়েছে বলে তারা অভিযোগ করেন। এবং বিএনপি নির্বাচন করে ক্ষমতায় আসলো বা জনগণ ক্ষমতায় আসতে দিল না, সেটা পরীক্ষা করতে তাদের দোষ কোথায়? কেন নির্বাচন দিতে এত ভয়? যে বিএনপিকে যদি আপনারা মনে করেন যে নির্বাচনে তারা হেরে যাবে, জনগণ তাদের চায় না, চাবে না, অর্থাৎ নির্বাচন দিয়ে পরীক্ষা করা হোক, দিক নির্বাচন, কেন এত ভয়? এরকম কিন্তু বলছে। তাদেরও যথেষ্ট যুক্তি আছে যে হ্যাঁ, অনেকে বলছে যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, যদি না পারে সেটা তো জনগণই বুঝিয়ে দিবে ভোটের মাধ্যমে। যাই হোক, এরকম বলেছে। আর আজকে দেখলাম যে 12 দলীয় জোট, ওনারা কিন্তু বলেছেন যে আমরাও নির্বাচন চাই। আবার জাতীয় পার্টি, ওনারা অন্য ধরনের একটি জাতীয় পার্টি জিএম কাদের, উনি বলেছেন যে জাপান থেকে প্রধান উপদেষ্টা শুধু একটি দলের কথা বললেন, আমরা কি কোনো দল নয়? আমরাও তো নির্বাচন চাই, আমরা নির্বাচন চাচ্ছি, নাকি আমাদের গুনায় ধরেন না? উনি পাশ কাটিয়ে যাচ্ছেন, আমাদেরকে ডাকছেন না, হ্যান ত্যান, মানে নানা কিছু বলেন। আবার ধরেন যে অন্যায্য ব্যবস্থার অনেক ক্ষেত্রে প্রতিবাদ করে রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে এই মুহূর্তে একটা অন্যায্য ব্যবস্থা হচ্ছে, এই নির্বাচন একেবারে ন্যায্যতার ভিত্তিতে হবে না, তখন তারা কিন্তু
নির্বাচন নাও চাইতে পারে। যদি কোনো দল মনে করে যে বর্তমানের নির্বাচনী ব্যবস্থা বা রাজনৈতিক পরিবেশ তাদের জন্য প্রতিকূল এবং নির্বাচনে অংশগ্রহণ করলে তারা কোনোভাবেই সুবিধা করতে পারবে না, তখন তারা প্রতিবাদ হিসেবে নির্বাচন বর্জন করতে পারে বা নির্বাচন নাও চাইতে পারে। এর মাধ্যমে তারা দেখাতে চায় যে বিদ্যমান ব্যবস্থা ত্রুটিপূর্ণ, যেটা এনসিপি ওই ইসি ভবন ঘেরাওয়ার সময় তারা কিন্তু সরাসরি বলেছে। অন্য দলের সাথে জোটবদ্ধতা, অনেক সময় বড় কোনো দলের সিদ্ধান্তের প্রতি সংহতি জানিয়ে ছোট দলগুলোও নির্বাচন বর্জন করতে পারে বা নাও চাইতে পারে যদি তাদের নিবন্ধনের কোনো সমস্যা থাকতে পারে বা নাও থাকে। এটাও জোটগত রাজনীতির একটা অংশ, যেটা জামায়াত এবং এনসিপি জোট হতে পারে বলে অনেকে মনে করছেন। কারণ জামায়াত ইসলাম এবং এনসিপি একই সুরে কথা বলছে, সাথে কিছু দল কিন্তু আছে। আর যদি কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করে এবং আইন অনুযায়ী কাঙ্ক্ষিত ফল যেমন নির্দিষ্ট সংখ্যক আসন বা ভোট না পাওয়ার সম্ভাবনা দেখে, তাহলে তাদের আর কি নির্বাচন না চাওয়ার একটা বিষয় কিন্তু থাকতে পারে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন কিন্তু অলরেডি তারা করেছিল এবং সংসদের প্রতিনিধিত্বশীলতা যথেষ্ট সংখ্যক আসন পাবে না যদি মনে করে, সেটাও কিন্তু হতে পারে। আরও অনেক কারণ আছে, আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু আজকে না, অন্য আরেক দিন করব। তো মোট কথা এটাই হচ্ছে ফ্যাক্ট যে নিজেদের যোগ্যতা যাচাই করতে চায়, হয়তো বা তারা নিবন্ধন প্রক্রিয়াটা সেরে একটু সময় চায়, বা হয়তো বা তাদের সাংগঠনিক দুর্বলতা আছে, হয়তো বা তারা যোগ্য প্রার্থী খুঁজছে, যেটা নির্বাচনী রোডম্যাপ যদি এই ডিসেম্বরেই ঘোষণা করে দেয় তাহলে এই জামায়াত বা এনসিপি খুব একটা সেরে উঠতে পারবে না, অর্থাৎ গুছিয়ে উঠতে পারবে না। অন্যদিকে বিএনপি কিন্তু পূর্ব থেকেই গুছানো, অর্থাৎ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেই তারা কিন্তু নমিনেশন ফর্ম বিক্রি করা শুরু করবে ও বেশ মানে হাজার হাজার লোক সেখান থেকে নমিনেশন নেবে, লাখও নমিনেশন পত্র আর কি কিনবে, লাখও ছাড়িয়ে যেতে পারে। তো এই জন্যই আর কি ফ্যাক্ট এটা, কেউ নির্বাচন চাইছে, কেউ নির্বাচন চাইছে না, এটাই ফ্যাক্ট জনমুক্তি আন্দোলন মনে করে।